নড়াইলের হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে। ড. AZM ফরিদুজ্জামান ফারহাদ, শরীসুজ্জামান, নড়াইল প্রতিনিধি। আমরা বিশ্বাস করি এদেশে হিন্দু ও মুসলমান মিলেমিশে বসবাস করবে। মুসলমানরা যেমন তাদের অধিকার ভোগ করবে, তেমনি হিন্দুরাও তাদের অধিকার ভোগ করবে। হিন্দু মুসলমান ভাই ভাই, তাদের কোনো পৃথক সত্তা নেই। হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর আঁচড় লাগলে প্রতিরোধ করা হবে। বৃহস্পতিবার 15ই জানুয়ারি সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের পরিতোষ কুমার দের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত 24 গ্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনকানে নড়াইল 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. AZM ফরিদুজ্জামান ফারহাদ উপস্থিত ভক্তবৃন্দের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ নবীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, নলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান SM শাহিন বিপ্লব, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা, কাজী জিয়াউর রহমান লোটাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিকালে নড়াইল 2 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী AZM ফরিদুজ্জামান ফারহাদ সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের ফেদিবাজার চালিতাতলা বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আজকে নামযোগ্য অনুষ্ঠানে সম্মানিত মা ও বোনেরা, আপনাদের জানাই নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন। এই সমস্ত প্রোগ্রামে বক্তৃতা দেওয়া ঠিক হবে না, কারণ এটা ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠানে আসে আমি আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে প্রকাশ করছি, কারণ আমরা জানি এবং আমরা বিশ্বাস করি যে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে বসবাস করতে চায়। এদেশে যেমন হিন্দুরা বসবাস করবে, মুসলমানরাও বসবাস করে, ধর্ম সম্প্রদায়ের কোনো ভেদাভেদ থাকবে না। মুসলমানরা এদেশে যেমন বসবাস করতে পারবে, তাদের সমস্ত অধিকার ভোগ করতে পারবে, হিন্দুরাও করতে পারবে। এক শ্রেণীর কুচক্র মহল এটাকে বিভেদ করার সৃষ্টি করে। আমাদের দল, আমাদের নেতা জনাব তারেক রহমান এটাতে বিশ্বাস করে না। তিনি সবসময় মনে করে হিন্দু এবং মুসলমান একসাথে বসবাস করবে, এটা কোনো আলাদা কোনো পৃথক সত্য নয়। তা আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আপনারা সামনে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমার নেতা জনাব তারেক রহমানকে জয়যুক্ত করুন এবং আমরা ইনশাল্লাহ একসাথে সমগ্র নড়াইলবাসী হিন্দু মুসলমান একসাথে বসবাস করব। আপনাদের সাথে একটা প্রতিজ্ঞা করতে চাই, আমি আল্লাহর রহমতে যদি আত্মএলাকার এমপি হতে পারি, আপনাদের প্রতি একটা আচরণ করবে না। যারা যদি কোনো আচরণ দেওয়ার চেষ্টা করে আমরা তাদের প্রতিহত করবো এবং দাঁত ভাঙা জবাব দিব। আপনাদের কাছে আবার আশীর্বাদ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। ধানের শীষের জয় হোক।